মানুষকে বাড়িতে নিরাপদে রাখার জন্য, আপনার ঘর নিরাপদে রাখার জন্য আপনি তো মাঝে বের হয়ে যান, ঢাকাতে চলে যান, কুমিল্লা চলে যান, বাজারে চলে যান, চাকরিতে চলে যান, দোকানে চলে যান, ঘর কার কাছে রাখবেন? এরকম ফেরেশানি আপনার ভিতরে কাজ করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ঘর থেকে বের হওয়ার সময় শুধু বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে বাড়ি, যে ঘর তুমি রেখে যাচ্ছ, এই বাড়ি ঘরের নিরাপত্তা আল্লাহর ফেরেশতারা দিতে থাকবেন। তুমি যতটুকু যাবে তোমার নিরাপত্তাও ফেরেশতারা দিতে থাকবে। দুই নিরাপত্তা বলয়ের ভিতরে আপনি ঢুকে গেছেন শুধু এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলার কারণে। কে আপনার ঘরে আগুন লাগাবে? কে কে আপনার বাড়িতে আগুন লাগাবে? এখন আপনি বাড়িঘর রেখে যাচ্ছেন কার কাছে? পৃথিবীর কোনো ইজম, কোনো মতাদর্শ, কোনো মতবাদ আপনাকে এই মন্ত্রটা শিখাবে না। আপনি এত শক্তিশালী, কিন্তু আপনি বুঝেন না, আমি বুঝি না যে এইগুলি এত বড় জিনিস, এগুলি এত দামি জিনিস। মুহতারাম সাহাবী বসে আছেন অন্য সাহাবীদের সাথে, ওনার বাড়ির পাশ থেকে একজন এসে বলে, আপনি এখানে বসে আছেন, আপনাদের গ্রামে, আপনাদের ঘরে তো আগুন লাগছে। উনি চুপচাপ, একটু পরে বলে যে না, আমার ঘরে আগুন লাগছে না, এটা আপনি হয়তো ভুল দেখছেন, আমার ঘরে আগুন লাগবে না, লাগার কথা না। একটু পরে আরেকজন এসে বলেছে, হুজুর আপনি এখানে বসে আছেন, আপনার বাড়িতে তো আগুন লাগছে। উনি আবারও চুপচাপ বসে আছেন, আমার বাড়িতে তো আগুন লাগার কথা না। কিছুক্ষণ পরে আরেকজন এসে খবর দিয়েছেন, হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে, কিন্তু আগুন আপনার ঘরের কাছে এসে নিভে গেছে। হুজুর এবারে না সঠিক কথা বলেছ, এবারে না সঠিক কথা বলেছ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লম্বা একটা দোয়া, প্রতিদিন সকালে সন্ধ্যায় পড়লে তার মৃত্যু ছাড়া কোনো বিপদ আসে না। এই দোয়া তো আমি পড়েছি সকালে, আমার বাড়িতে আগুন লাগে কেন? ওনার একেই ওনার ঘরে আগুন লাগে না। একজন দেখে এসে বলে আগুন লেগেছে, আর একজন না দেখে বলে না, আমার ঘরে তো আগুন লাগার কথা না। এই সম্পদ পৃথিবীর কারো কাছে নেই, আপনার কাছে আছে, কিন্তু আপনি তো বুঝেন না। রাতে বাড়িতে চোর যেন ঢুকতে না পারে, ডাকাত যেন আসতে না পারে, আপনি দারোয়ান ঠিক করে রেখেছেন। বাড়িতে কুকুর রাখতেছেন, দারোয়ান না পারলে কুকুর পারবে, কুকুর না পারলে দারোয়ান রাখবে। গেট লাগাইছেন, তালা লাগাইছেন, সব কিছু করা। এই বাড়িতে যদি সাপ ঢুকে, দারোয়ান কি দেখবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এমনভাবে ওয়াল করেছেন সাপও ঢুকতে পারলো না। এই বাড়িতে যদি জিন শয়তান ঢুকে, দারোয়ান কি এটা ঠেকাইতে পারবে? আপনাকে বলেছে আপনি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে শোন, চোর ডাকাত তো আসতে পারবে না, জিন ভূত আপনার বাড়িতে আসতে পারবে না। তো পৃথিবীর কার কাছে আছে এই শক্তি? কার কাছে শক্তি আছে? না আপনি বুঝেন না, আমি বুঝি না। আল্লাহ আমাকে কি পরিমাণ সম্পদ দান করেছে, কি পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দান করেছে। আমি অনেক সময় আমাকে ভাবি আমি অনেক দুর্বল, আমি কিছু জানি না, আমরা একদম মুসলমান, কিছু জানি না, আমাদের কোনো শক্তি নেই। না, আপনার শক্তির অবস্থা যদি আপনি জানেন। একজন মানুষ, আমার মনে করেন আমরা যেহেতু এখানে এখন বয়স্করাই বেশি, আমার স্ত্রী রাতে 2টায় ব্যথা উঠেছে, পেট ব্যথা, এমনি পেট ব্যথা, প্রসব ব্যথা না, এমনি পেট ব্যথা উঠেছে। অথবা হঠাৎ করে মাথায় এমন অস্থিরতা শুরু করেছে, বাড়িতে কেউ নাই, আপনি আপনার স্ত্রী, বা আপনি আছেন, আপনার ছেলে আছে, বা আপনি আছেন, আপনার মেয়ে আছে, আপনারা 2জন মানুষ। একজন অসুস্থ হয়ে গেছেন, পেট ব্যথায় উনি গড়াগড়ি করতেছেন, আপনি কি করবেন? মানে একই মুহূর্তে এত রাত 2টা বাজে, এখন আমি কি করি?
কাজ করেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটা প্রথম কাজ। একটু সবর ধরেন। একটু আপনি হুলস্থুল করলে, চিল্লাচিল্লি করলে, নাচানাচি করলে কিছু হবে না, যা হওয়ার তো হইতেছে। একটু সবর, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি একটু খোঁজখবর লাগান। খোঁজখবর লাগান, ডাক্তার কাছে যেতে হবে, ডাক্তারকে আনতে হবে। ফোন করেছেন কোনো পরিচিত ডাক্তারকে, রাত 2টা বাজে কে ফোন ধরবে আপনার? ফোন থাকলেও ধরবে না, দেখলেও ধরবে না, জাগলেও ধরবে না। চিন্তা করেছেন মসজিদের ইমাম সাহেবকে একটা ফোন করি, মুয়াজ্জিন সাহেবকে একটা ফোন করি, ওনারা যদি আসে একটু সূরা কেরাত পড়ে একটু ফু দেয়, হয়তো একটু কাজ হবে। ভালো, আপনার এই চিন্তা খারাপ না। কিন্তু এত রাত তো ওনারা ফোন সাইলেন্ট করে বা বন্ধ করে শুয়ে গেছেন, শুনেন নাই। আপনি একটা অ্যাম্বুলেন্সকে ফোন করেছেন, না হাসপাতালে নিয়ে যাও। অ্যাম্বুলেন্সওয়ালা ফোন ধরেছে, বাস্তব জীবনের আলোকে কথাটা বোঝানোর জন্য বলতেছি। অ্যাম্বুলেন্সওয়ালা ড্রাইভার ফোন ধরেছে, ফোন ধরে বলেছে আমি তো অমুক জায়গায় রুগী নিয়ে আসছি, আসতে 2 ঘন্টা লাগবে। কত ঘন্টা লাগবে? আচ্ছা, এখন কীরকম অবস্থা হয়েছে আপনার? কি অবস্থাটা এখন আপনার? এই রুগীটাকে এখন হাসপাতালে না নিলে কি হবে? আপনাকে আমি বলি, অ্যাম্বুলেন্স আসতেছে, আসবে, মানুষজন আরও আসবে, কথা শুনবেন, হবে। কিন্তু আপনি এখন 2টা কাজ প্রথমে বলেছি, একটা হলো আপনি সবর করেন, আস্তে আস্তে কাজ একটা পর একটা করতে থাকেন। এবার অজু করে এসে 2 রাকাত নামাজ পড়েন, এটাকে সালাতুল হাজত বলে। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট কোরআন শরীফে বলেছে, তোমরা যদি সরাসরি আমার সাহায্য চাও তাহলে 2টা মাধ্যম, একটা হলো সবর ধরো আর একটা হলো নামাজ পড়ো। তা আমি সবর করেছি, নামাজও পড়েছি। এবার দেখবেন 2 রাকাত নামাজ পড়ার পর আপনার আস্তে আস্তে সাহস বেড়েছে, ওনার অবস্থা একটু পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে আপনার ফোনে ব্যাগ আসতেছে, মানুষ কল কেন ফোন করেছেন, কি হয়েছে, আস্তে আস্তে আপনার অনেক দিক থেকে সুযোগ সুবিধা চলে আসতেছে, যেহেতু 2 রাকাত নামাজ আপনি পড়ে ফেলেছেন। আরেকটু কাজ করেন, আরেকটু কাজ হলো আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, এটা আপনি 7 বার পড়েন, 7 বার। কথাগুলি আমি হাদিস থেকে বলতেছি। আপনি 7 বার সূরা ফাতিহা পড়েন, পরে একটু পানিতে ফু দেন, দম করেন। এই পানিটা ওনাকে পান করতে দেন। যদি বুঝেন যে উনি পানি পান করার মতো শক্তি নাই বা ওনার এতটুকু হুঁশ নেই, তাহলে আপনি এটা করে ফু দেন ওনাকে। 7 বার পানি পড়া, সূরা ফাতিহা দিয়ে পানি পড়া যদি ওনাকে খাওয়াইতে পারেন, MBBS FCPS এর কাজ হয়ে যাবে। মুহূর্তের ভিতরে দেখবেন খেলে আরেকটা হয়ে গেছে। তো এই কাজটা পৃথিবীর কেউ করতে পারবে না, কিন্তু আপনি পারবেন। তা আপনি কেন আপনাকে দুর্বল ভেবেছেন যে আমি কিছু জানি না, আমরা একদম দুর্বল? আপনার মতো শক্তিশালী কে? আপনার মতো শক্তিশালী কে? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এজন্য শুরুতে আয়াতটা পড়েছি, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, রাস্তা তো আল্লাহ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন বেহিসাব সাহায্য আপনাকে করবেন, আপনি আন্দাজ করতে পারবেন না। চাইলাম কি, আল্লাহ দিল কি। সাপে কেটেছে একজনকে, এটা তো সাহাবীদের জামানার ঘটনা। ঘটনাটা সামনে রেখে আপনাদেরকে বলি, আপনাদের আশপাশের বাড়িতে কাউকে সাপে কেটেছে, শুনেছেন, আপনি দৌড়ে যাবেন তার বাড়িতে, গিয়ে তার মাথার কাছে বসে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিয়ে পায়ের দিকে চলে যাবেন। এরকম 7 বার ফু দিবেন, পৃথিবীর সমস্ত ওঝা বৈদ্য শেষ, এই রোগী উঠে বসে যাবে আপনার সামনে। सब मुश्किलों का हल है, मरीजों का शिफा है, दरियाए रहमत हक वुजू में भर दिया है। মহাসমুদ্রকে আল্লাহ একটা লোটার বদনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এর নাম হচ্ছে সূরা ফাতিহা। আপনি পড়ে দেখেন, পড়ে দেখেন, শুরু করেন, দেখবেন জগৎটা আরেক রকম, জীবনটাও আরেক রকম। এত জটিল না, কঠিন না। আমার এক প্রভু, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর,
এরকম বড় বড় ভালো ভালো মানুষকে দেখেছি। আমার এক ফুফু আমাকে বলতেছে, আমি বলেছিলাম আমাদের বাড়িতে বেড়াতে আসছেন, আমি বলেছি একটু গ্লাসে পানি নিয়ে হুজুর, ফুফু আমাকে একটু পানিটা পড়ে দেন। অনেক আল্লাহওয়ালা একজন মহিলা, বেড়াতে আসলে সবাই ওনার কাছ থেকে পানি পড়া নিতেন। তা আমিও গেলাম, আমাকে একটু, আমার পেট ব্যথা, একটু পানি, আমার সবসময় ডান দিকে একটু ব্যথা হয়, পানি পড়া তো রাখেন, পানি পড়া রাখেন। কিন্তু এই যে এদের কথার ওজনটা দেখেন, আমাকে কি বলেছে, আমাকে বলেছে তুমি কি বিসমিল্লাহ করতে পারো না? তাই বললাম যে পারি না, পারি, হয় কিনা জানি না। আমি তো যত ব্যথা বেদনা হয় বিসমিল্লাহ পড়ে হাতে ফু দেই, ফু দিয়ে ওই ব্যথার মধ্যে ধরে রাখি, আমার ব্যথা ভালো হয়ে যায়। তুমি বিসমিল্লাহ জানো না? তা আমি বললাম ওই বিসমিল্লাহ পড়ে আমার একটু পানি করে দেন আপনি, যেটা আপনি পারেন। আমি যেটা পারি এটা তো কাজ হবে না, আপনি যে বিসমিল্লাহ পারেন এটা দিয়ে দেন একটু। আলহামদুলিল্লাহ আমার পেটের ব্যথা উনি যখন পানি পড়া দিয়েছেন তারপর থেকে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসছে। তো মহতারাম, এই যে দোয়াগুলি, জিকিরগুলি আমাদের কাছে আছে, আমরা এগুলিকে কিছুই মনে করি না। ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘরে প্রবেশ করবেন, একটা সালাম দিবেন, জোরে করে সালাম দেবেন, কেউ থাকুক আর না থাকুক। ঘরের সমস্ত ভাইরাস, ঘরের সমস্ত রোগ ব্যারাম, ঘরের সমস্ত ভূত ফেতনি আপনার সালামের ডরে সব বাইরে হয়ে যাবে। হ্যাঁ, এক সুন্নত জিন্দা করলে 10 মুসিবত 10 বেদাত দূর হয়ে যায়। এই সুন্নত মরে গেছে, মরে গেছে। আমরা নিজেরা নিজেকে সালাম দিতে লজ্জা পাই, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জা পায়। আরে ভাই, এটা তো রহমতের দোয়া, একজনে অপরের জন্য দোয়া করবেন। নিজের ছেলে মেয়ে ঘরে আছে, স্ত্রী ঘরে আছে, আপনি ঢুকে সালাম দেন। কেউ ঘরে নাই, তারপরও সালাম দিয়ে ঢুকতে বলেছে। তো আল্লাহর নামে বের হব, সালাম দিয়ে ঘরে ঢুকবো। এমনি তো মাসনুন দোয়া আছে, সব দোয়া তো আর আমরা পারবো না। আম মজলিসে আম ওয়াজ ছোট করে সকলের জন্য বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ আরও অনেক কথা, দোয়ার কথা বলেছেন। বলেছেন এখনকার যেই জামানা, এখন তোমরা আরও বেশি পড়ো। যেমন উনি বলেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটাও পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটাও পড়ো। তো আমরা তো ওগুলি বড়রা যারা পারে তারা, আমাকে জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট করে বলেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহতারাম, খাওয়ার মধ্যে অজানা বিষ মিশ্রিত, খেলেই রোগে আক্রান্ত হয়ে যাই। সব কিছুতেই ভেজাল, সব কিছুতে ভেজাল। কলের পানিটাও বিপজ্জনক হয়ে গেছে। এখন কি খাবেন, কি পান করবেন? বিসমিল্লার সাথে খান, বিসমিল্লার সাথে খানা খান। বিসমিল্লাহ জোরে বলেন, জোরে। ঘরের ভিতরে যে কয়জনে খাচ্ছেন, আপনি একটু বিসমিল্লাহ আওয়াজ দিয়ে বলেন, যেন আপনার ছেলে মেয়ে ঘরের অন্য সদস্যরা শুনে তাদেরও বিসমিল্লাহ মনে হয়ে যায়। এই বিসমিল্লাহ বলে খান, খানার মধ্যে যত বিষ ছিল বিসমিল্লাহর বরকতে সব ধ্বংস হয়ে যাবে। দোয়াটা আমি বললাম না, দোয়াত না যাই, লম্বা দোয়া না যাই, ছোট দোয়াটা তো বলি, বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ শুরু করি। আমি আরো আরো দোয়া না গেলাম, যেটা সকলে পারবো, বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তো মহতারাম, যদি এই ধরনের জিকিরগুলি আমাদের জবানে চালু হয়, যেগুলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। দেখেন, আমি ছোট করে, যেহেতু একজন আছেন কথা বলবেন, এই যে একটা মোরগ ডাক দেয়, রাতা মোরগ, আপনাকে কি বলতে বলেছে? মোরগ তো চিৎকার করছে, কি বলেছে এটা তো আর আমরা জানি না, এটা আল্লাহ জানেন মোরগ কি বলেছে। তো মোরগ ডাক দিলে আপনাকে বলেছে বলার জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মোরগে ডাক দিছে, আপনাকে বলছে এই জিকিরটা করার জন্য। এই জিকিরটা আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক।
আপনি আল্লাহর কাছে দয়ার জন্য সুয়াল করতেছেন, সুয়াল। এখন কিতাব মানে ইসলামের কিছু পরিভাষা আছে, নেকফাল, পদফাল। একটা নেকফালের কথা বলি। রাতা মোরগ সম্পর্কে একটা হাদিস আছে, হাদিসটা বলে আপনাদেরকে নেকফালের কথাটা বলি। রাতা মোরগ সম্পর্কে একটা হাদিস আছে, লা তাসুবুদ্দিক, তোমরা মোরগ, যেটা মোরগ বললেই তো বুঝা গেছেন, তারপর সকলের বুঝার জন্য বলি, যেটা মুরগি না এটাকে মোরগ বলে, এটা আরো সহজ ভাষা হলো এটাকে রাতা বলে। এই রাতা মোরগরে তোমরা গালি দিও না, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেটা রাতা মোরগ এটার গালি দিও না। গালি দিও না মানে কি, আমার গালি দেওয়ার দরকার কি, এই গালিটা বুঝেন। যেমন আমার ঘরে আমার পালা মোরগ আছে, মুরগি আছে, 5-7টা দরজা খোলা ছিল, ঢুকে গেছে। তো আমাদের স্বভাব কি, আমরা লাঠি মারি, ধমক দেই, এগুলিকে দৌড়ানোর জন্য চেষ্টা করি। এই জায়গায় আপনি একটু সতর্ক। মনে করেন আপনার জমি নেই, আপনার জমি নেই, আপনি এর মধ্যে কিছু ফসল লাগাইছেন, এখন মোরগ যায় খাইতেছে, এখন এটাকে দৌড়াবেন, দৌড়ানো দরকার। এই জায়গায় একটু সতর্ক। রাতা যদি হয় গালি দিও না, দৌড়াই দাও, কিন্তু গালি দিও না, বকাঝকা করিও না। কারণ কি, কারণ হচ্ছে এরা মানুষকে নামাজের জন্য জাগায় দেয়। বড় হুঁশিয়ার, বড় হুঁশিয়ার, বড় হুঁশিয়ার। আমার এক ফুফুর কথা বলেছি আপনাদেরকে, আমার এক বোনের কথা বলি। আলহামদুলিল্লাহ আমাদের নসিহা আছে। আমার আব্বা হযরত রহমতুল্লাহ থাকতেন, যখন ছিলেন, এখন তো উনি নাই। উনি থাকতে হঠাৎ মেহমান আসছেন, ঘরে গিয়ে বলতেছেন আমার কিছু খাওয়া দিতে পারো, মেহমান আসছে অনেক দূরের থেকে, খানা দেওয়া দরকার। তো উনি বললেন যে দুপুরবেলার খানা তো হয়ে গেছে, আপনি একজনকে একটু, আগের দিনে তো আর বাজারে মোরগ পাওয়া যেত না, নির্ধারিত বাজারের দিন মোরগ পাওয়া যেত, এখন তো এখানে এখানে পাওয়া যায়, এটা আগের কথা। আপনি একটা ছেলেকে অমুকের বাড়িতে পাঠান, ওখানে গেলে মোরগ পাওয়া যাবে। তো আব্বা হযরত বলতেছেন এখানে যাওয়ার দরকার কি, আমার ঘরে যে রাতাটা আছে এটা জবা করে দাও, তাই তো হলো। তা আমার বোনে বলতেছে আব্বা এই রাতাটা থাক, এটা আমাদেরকে তাহাজ্জুদের সময় জাগায় দেয়। হ্যাঁ, আপনি হিসাব করেন, আমার তো লজ্জা নাই, আমার তো শরম নাই, আমার ঘরের মোরগ ভোর রাত্রে উঠে জিকির করে, আমি ঘুমাই থাকি, আমি ঘুমাই থাকি, লাশ শরমও নাই আমার। গায়রত যেটাকে বলে, আত্মমর্যাদা বোধ, এটাও হারাই গেছে। নাহলে এতগুলি, আপনি আপনার গরু ঘরে গিয়ে দেখেন কেউ ঘুমে নাই, ছাগলের ঘরে গিয়ে দেখেন কেউ ঘুমে নাই, হাঁস যেখানে রাখছেন এই ভোরে কেউ ঘুমায় না, মোরগ যেখানে সেখানে কেউ ঘুমায় না। আমি এই সময় ঘুমাই কেন? এটা তো ঘুমানোর সময় না, ফজরের আজানের পরে আর কিসের ঘুম? তো মহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক শক্তি দিয়েছেন। এমন দোয়া, এমন ইসিম, এমন তসবিহ, এমন জিকির আল্লাহ আমাদেরকে শিখাইছেন, যেই সম্পদটা পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আমরা সর্বশেষ শ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ আমাদের সময় পাঠাইছেন। কি নেয়ামত আল্লাহ দিয়ে ভরপুর করে রেখেছেন। দুঃখ পরিতাপ, এই পৃষ্ঠাকে পৃষ্ঠা পড়তে পারি না, গায়েরত নাই, যা আমি কোরআন শরীফ পড়তে পারি না এখনো। আমি কি মানুষ, কি মানুষ। তো হুজুর যে কথাটা বলে শেষ করেছেন, আমি এরকম একটা কথা বলি, আমরা হুজুরের সাথে ওয়াদা করেছি নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আরেকটা দোয়া করি, কোরআন শরীফটা আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে পড়ার তৌফিক দান করেন। মৃত্যুর সময় আল্লাহ আইসিইউতে মৃত্যু না দিয়ে ঘরের ছেলে মেয়ে যারা কোরআন পড়তে পারে, এই কোরআনের আওয়াজ শোনা যায়, এরকম একটা পরিবেশে আমাদের মৃত্যু দান করি। বড় মুশকিল হয়ে গেছে। আইসিইউতে এক ভাই মারা যাইতেছেন, আমি ছিলাম ওখানে, ডাক্তারকে বললাম আমি একটু বসি ওনার কাছে, সূরা ইয়াসিনটা একটু শোনাই, ওনার মৃত্যু হয়ে যাচ্ছে। হাদিস শরীফ আসছে সূরা ইয়াসিন শুনলে মৃত্যুর যন্ত্রণা কমে যায়। বলে যে এখানে থাকতে পারবেন না, এখানে কারো থাকার অনুমতি নেই, আপনি সরে যান।
একটা মানুষ চলে যাচ্ছে, আমি বসে সূরা ইয়াসিনও পড়তে পারবো না। এই জন্য আমি এখন দোয়া যখন করি তখন দোয়াতে বলি, আল্লাহ আইসিইউতে আমাদের মৃত্যু দিও না। সকলে বলে না আমিন। তেলাওয়াত জিকির হয় যে এই মজলিসে, এরকম মজলিসে আমাদের মৃত্যু নসিব করিয়ে না। আল্লাহ তাআলা আপনাদের মাহফিল, হুজুর হুজুর কে জানি কথা বলতে বলছেন। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো এই খেয়ালগুলি করি। দেখেন যে ছেলে যদি, এই যে আমাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, আমরা 1-2 দিন জিয়ারতে গেছি, আর তো খবর নাই। এরকম সন্তান রেখে যাওয়া দরকার যে কোরআন শরীফ পড়তে পারে, যে সূরা কেরাত দোয়া কালাম পড়তে পারে। তো মহতারাম, ওই মোরগের নেকফালটা বলতে গেছিলাম। মোরগের ডাক শুনে আমাকে বলছে এই দোয়াটা পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এর অর্থ হচ্ছে আল্লাহ মোরগ জিকির করতেছে, এই যে তার একটা চিৎকার ধ্বনি, আজান, সুবহান কুদ্দুসুন, আপনার পবিত্রতা সে বর্ণনা করতেছে। এরকম একটা মুহূর্তে আমিও তোমার কাছে তোমার রহমতের দোয়া করতেছি, মানে মুহূর্তের সাথে মুহূর্ত মিলাইয়া চাইতেছে আপনি দোয়াটাকে কবুল করতে পারেন। এই জন্য বলেছেন মোরগ ডাকলে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেই দোয়াটা আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় পড়েছেন, এত দামি দোয়াটা মোরগের ডাক শুনে করতে বলা হয়েছে। তো মহতারাম, এই আপনাকে আপনি দুর্বল ভাববেন না, মনের মধ্যে শক্তি রাখেন যে আপনি যা পারেন, আপনি যা জানেন, এটা পৃথিবীর কেউ পারে না, কেউ জানে না। এই জন্য আমি এটা আপনাদের এখানে তো এখন আসছি বলছি, অন্য জায়গায় যে মাহফিলে যাই সেখানে বলি, মানুষ বলে ক্যান্সার, এটার কোনো অ্যান্সার নাই, এটা কোনোদিন সুস্থ হবে না, ভালো হবে না। এই ধরনের মানুষের মনের সাহসটা জোগানোর জন্য আমি বলি, কেন, ক্যান্সার একটা রোগ, একটা জীবাণু, এটা ধ্বংস করা এটা তো আল্লাহর কাজ। তুমি এটা নাই বললে তো আল্লাহর দরকার কি? তুমি বলো তো, জ্বর হয়ে গেলে যত সহজে মানুষ ভালো হয়ে যায়, একটু পেট ব্যথা হলে যেরকম মানুষ ভালো হয়ে যায়, একটু দাঁত ব্যথা হলে যেরকম কিছুক্ষণ পর মানুষ ভালো হয়ে যায়, ক্যান্সার একটা রোগ, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এটাও ভালো করে দিবে। নাই কে বলেছে তোমাকে? একজন সাহাবী অনেকদিন হুজুরের কাছে আসেন না, তো অন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, অমুকরে যে দেখি না। তো সাহাবীরা খোঁজ খবর নিয়ে এসে বলেছেন, হুজুর উনি তো অনেক মুসিবতে পড়ে গেছেন। কি মুসিবত? প্রথমে অসুস্থ হয়ে গেছেন, এই অসুস্থতার চিকিৎসা করতে করতে অর্থ যা ছিল তাও শেষ হয়ে গেছে। হুজুর বললেন যে আমি তাকে দেখতে যাব। হুজুর ওই সাহাবীকে দেখতে গেলেন, বললেন আপনার এই অবস্থা? বলে হুজুর একেবারে আমি জীর্ণ শীর্ণ ক্ষীণকায়, মানে সব শেষ হয়ে গেছে আমার। হুজুর একটা ইসিম শিখাইছেন, যেটা কোরআন শরীফের আয়াতের অংশ বিশেষ, এটাকে এটা তর্জ দিয়ে বানানো হয়েছে। হুজুর বলেছেন তুমি বলো, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। এটা সূরা সাফাতের শেষ আয়াতের থেকে কিছু অংশ আছে। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। এটা তুমি পড়ো। বাস এই রোগী এই দোয়া পড়া শুরু করেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। শরীরও সুস্থ হয়ে গেছে, কাহাত সালি অভাব অনটন দূর হয়ে গেছে। এখন এই সম্পদটা তো আপনার কাছে আছে। ঘটনা ঘটেছে এক জায়গায়, কিন্তু এই ঘটনা তো আপনি এখন জেনে গেছেন। তা আপনি অসুস্থ, আপনি আর্থিক অসচ্ছলতা, আপনি এটা পড়েন না, আপনার তো দোনোটা দূর হয়ে যাওয়ার কথা। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। আমরা ভিতরে ভিতরে দুর্বল থাকি, মন মানসিকতার দিক থেকে আমরা শক্তি পাই না। শারীরিক শক্তি মোটামুটি আছে, এক একজন এক এক অবস্থানে আছে। আর্থিক অবস্থানও আমাদের মোটামুটি ভালোই আছে, দিন দিন আরো ভালো হচ্ছে। স্বাস্থ্য সচেতনতাও বেড়েছে আগের থেকে। এখন আমরা কোন জিনিস খেলে কি সমস্যা,
কোন জিনিস না খেলে কি উপকার, এইসব অনেক কথা জানে। স্বাস্থ্য সচেতনতাও বেড়েছে, আর্থিক সচ্ছলতাও মানুষের বেড়েছে, মনের সাহস এটা বাড়ে নাই। আমাদের মনে অত্যন্ত দুর্বলতা আছে, বিশেষ করে ইসলামকে ভালোবাসি, ইসলামকে শ্রদ্ধা করি, ইসলামের উপরে চলারও চেষ্টা করি, এই ধরনের আমরা যারা, আমরাও কিন্তু একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন করি। কথাটা একটু ক্লিয়ার হবে সামনে। গোটা পৃথিবীতে আমি মুসলমান হিসেবে আমাকে দুর্বল ভাবি, আর দুনিয়ার সব ধর্মের লোকদেরকে আমরা সবল ভাবি। আসলে আমি আমার শক্তি সম্পর্কে অবগত না, আমি আমার পাওয়ার সম্পর্কে একটু জানি না, আমি আমার অবস্থান জানি না, বুঝি না। আমি নিজেকে খুব অসহায় মনে করি। আল্লাহ তাআলা এতগুলি নিয়ামত আমাকে দিয়েছেন, এতগুলি দয়া আমাদের প্রতি আল্লাহ করেছেন। কেউ যদি একটু ইসলামের উপর জীবনযাপন করত, একটু একটু করে, তাহলে সে উপলব্ধি করতো আসলে এর মতো মজা, এর মতো স্বাদ, এর মতো তৃপ্তি, এর মতো শক্তি অন্য কোথাও নেই। দেখেন, প্রথম একটা আলোচনা আসি শান্তি। তো শান্তির জন্যই তো মানুষ সব কিছু করে। এত কষ্ট যে করে মানুষ, আমরা যে এত কষ্ট করি শান্তির জন্যই করি। তো শান্তি কি জিনিস, এগুলি খুঁজি। ঘুমের জন্য আমার বড়ি খেতে হয়, ওষুধ খেতে হয়, বুঝতে হবে আসলে আমি শান্তিতে নেই। আমি শুইলে ঘুম আসে না, আরেকজন কি ভ্যান গাড়িতে বসে বসে ঘুমায়, শুয়ে শুয়ে ঘুমায়, ট্রাকের মধ্যে ঘুমায়, আমি এত এসি রুমের ভিতরেও আমার ঘুম আসে না। রহস্যটা কোথায়? তো মহতারাম, শান্তিটা খুঁজে পাবেন, এটা বলে ইসলাম তো শান্তির ধর্ম, কিন্তু আমি তো এটা পরখ করে দেখি না, একটু নেড়ে চেড়ে দেখি না, বুঝারও চেষ্টা করি না। প্রথম শান্তি তো আত্মার শান্তি। ইসলাম আপনাকে কালিমা, আমরা তো আলহামদুলিল্লাহ কালিমা পড়া মানুষ, এজন্য উপলব্ধিটা অনেক সময় হয় না। একজন অমুসলিম যদি কালিমা পড়ে, শাহাদা পাঠ করে, ওরে জিজ্ঞাসা করিয়েন তার আগের জীবন আর পরের জীবনে কত ব্যবধান। একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে, এই নামাজ পড়ার যে প্রশান্তি, তাকে যদি আপনি একদিন বলেন, দেখো এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে কি হয়, সে বলে না আমি এটা পারবো না। এখন আপনি যদি তাকে একটা বড় কোনো অফার দেন, লোভনীয় অফার, যেটা আপনারা বুঝেন এখনকার সময়, খানিকের জন্য চিন্তা করবে এটা নিব, নামাজ ছাড়বো কোনটা। কিন্তু একজন নামাজি এটা পারবে না। লক্ষ কোটি টাকার সামনেও সে পারবে না এটা। যদিও পারে, এরপরে যে তার একটা অশান্তি দিলের মধ্যে শুরু হবে, সে বলবে হায়, কোটি টাকার থেকে তো আমার ওই নামাজে বেশি আরাম ছিল, শান্তিদায়ক ছিল। তো মানুষ আমরা উপলব্ধি করি না ইসলামের মধ্যে যে একটা প্রশান্তি আছে। তো ভাই, আমি আলোচনার জন্য বলতে চাচ্ছি যে আমরা একটা শক্তিশালী দলের মানুষ, ধর্মের মানুষ, কিন্তু আমাদের এটা উপলব্ধি নেই। দিল থেকে শুরু করলাম, আমাদের আত্মার মধ্যে যে ভেরেশানি থাকে, এই যে বাংলাদেশের সাইকোলজিস্ট যারা যারা আত্মা নিয়ে গবেষণা করে, মানসিক রোগীদেরকে নিয়ে গবেষণা করে, এদের কত লেখাপড়া, তারপরে একজন মানসিক ডাক্তার হয়, তারপরে একজন, যেটাকে আমরা পাগল বলি, এই ধরনের পাগল জাতীয় মানুষের চিকিৎসা করে। কিন্তু এক সাধারণ মক্তবের শিক্ষকের কাছে যদি যান, এক মসজিদের ইমাম সাহেবের কাছে যদি যান, আর গিয়ে যদি বলেন আমি বড় অশান্তিতে আছি, আমার ফেরেশানিতে ঘুম হয় না, ঘরেও ভালো লাগে না, বাহিরেও ভালো লাগে না, উনি আপনাকে বলবেন
আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথাটা আপনি 100 বার পড়েন। দেখেন এতটুকু কথার মধ্যেই আপনার দিলের সমস্ত ফেরেশানি দূর হওয়ার মূল মন্ত্র রয়ে গেছে। এখন এই জিনিসটা যদি আপনি কোটি টাকা খরচ করে পেতেন তাহলে বুঝতেন এটা কত দামি। এটা তো এমনি পেয়ে যাই আমরা, যার কারণে এটা কোনো মূল্য নাই আমাদের কাছে। বড় এক ফেরেশানি দূর, মানুষের মনের ফেরেশানি দূর হওয়ার এক বড় আমল এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে কি জানি আসে, কে জানি আসে, চোর না ডাকাত না কি, কিছু বোঝেন না। এরকম অনেক ঘটনা আছে। যেহেতু আমাদের এখানে বিভিন্ন রকম মানুষ গিয়ে বিভিন্ন কথা শোনায়, তা আমরা শুনি। যেমন এক গ্রামের কথা আসছে যে হুজুর আমাদের বাড়িতে কে জানি আগুন লাগাই দেয়। আমরা পাহারাদার ঠিক করেছি, কিন্তু কে আগুন লাগায় এটা দেখি না। হঠাৎ এখানে একটা খেরের পাড়ার মধ্যে আগুন লাগছে, আমরা ওটা আগুন নিভাইতে গেছি, এটা শেষ হয়েছে, দেখা যায় আরেক বাড়িতে আরেক ঘরে আগুন লাগছে। হুজুর বাড়ির সব একত্রিত হয়েছে, পাহারাদারি করবে, কে আসে, কিন্তু কেউ আসে। কি করবে? এই যে সমাধান বের করবেন আপনি, কোনো লেখাপড়া করা লাগবে না। তো মহতারাম, আমরা নিজেকে কখনো ছোট এবং খাটো দুর্বল মনে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, আমরা বুঝে বুঝে আমল করে জিকির করে মাসনুন দোয়া পড়ে পড়ে ওই সম্পদগুলি অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা।